আজ 3 জুলাই। চন্দনবাড়ি প্রবেশদ্বারের মাটিকে প্রণাম জানিয়ে যাত্রা শুরু করছি। বন্ধুরা, ভ্রমণ সাথে মিতা চ্যানেলে আমি মিতা আপনাদের আরও একবার স্বাগত। আগের পর্বে চন্দনবাড়ি পর্যন্ত যাত্রাপথ দেখিয়েছি, না দেখলে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজ আমি আপনাদের চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত নিয়ে যাই, চলুন। সবাইকে ওকে বল। হর হর মহাদেব। জয় বাবা বরফানি। অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিও দেখার। চন্দনবাড়ির এই ভান্ডারাতে আমরা সামান্য ব্রেকফাস্ট করে এগিয়ে যাব। এখন পিছু টপের দিকে রওনা হয়েছি। চন্দনবাড়ি কেন্দ্র থেকে ওখানে কিছু ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নিয়ে হাঁটা শুরু করেছি। রাস্তা এখনো পর্যন্ত স্বাভাবিক, চড়াই শুরু হয়নি। চড়াই শুরু হবে আর কিছুক্ষণ পরে, আপনারাও সেগুলো অনুভব করুন। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, এই অমরনাথ যাত্রাপথে রাস্তায় বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। পথ প্রচণ্ড খারাপ, কোথাও প্রচণ্ড ঠান্ডা, কোথাও গরম। এছাড়া উচ্চতার কারণে শরীর ও মনের পরীক্ষা দিতে দিতে প্রতি ধাপ পেরিয়ে যেতে হয়। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই যাত্রাপথে শারীরিক সক্ষমতা তো দরকারই, কিন্তু সবার প্রথমে আপনাকে বাবার গুহায় মানসিকভাবে পৌঁছাতে হয়। কারণ শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভক্তরা মনের জোরে বাবার গুহায় পৌঁছাতে পারে। তার জ্বলন্ত উদাহরণ আপনাদের দেখাই। এটা হচ্ছে অমরনাথজি ঘোড়ার প্রিপেড কাউন্টার। আপনাদের যদি হাঁটার কোনো সমস্যা হয় তাহলে এখানে পালকি, পিট্টু এবং ঘোড়ার ব্যবস্থা আছে। পিছুটপের রাস্তা এরকম করে পুরো এরকম বাঁধিয়ে দিয়েছে। আমরা ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, পুরো এরকম। এখন অনেক স্টার্টিং জাস্ট হয়েছে চড়াই, এখন অনেকটা যেতে হবে। সবাই একটু একটু করে রেস্ট নিয়ে নিয়ে এগোচ্ছে। আমি চলছি, সামনে পিট্টু একজন। চন্দনবাড়ি থেকে পিছুটপ যাওয়ার মধ্যখানে এরকম একটি ভান্ডারা পড়বেন, এখানেও কেউ কিছু ব্রেকফাস্ট করে নিতে পারে। এই চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত 14 কিলোমিটার হেঁটে যেতে হয়। চন্দনবাড়ি থেকে প্রথমে আপনাকে পিছুটপ খাড়া পথ বেয়ে আরোহণ করতে হবে। আমরা ওই নিচ থেকে এসেছি, এসে এরমভাবে গিয়ে আমাদের ওই ওপরে ওখানে আমাদের যেতে হবে। ভুলে যাই, ভুলে নামিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এই পিছুটপে চড়াই আস্তে আস্তে সব উঠছি আমরা, ভালো লাগছে। বন্ধুরা, এই যাত্রাপথটি দেখুন, এর সাথে সাথে আপনাদের বাবা অমরনাথজি সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী আছে, সেটা বলি শুনুন। কিসের টানে মানুষ যুগ যুগ ধরে এই বাৎসরিক তীর্থযাত্রা হর মহাদেবের নাম করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা পিছুটপের চড়াই, খানিকটা এসছি, এখনও অনেকটা যেতে হবে। ওই সাধু বাবারা সব দাঁড়িয়ে আছে, একটু একটু করে রেস্ট নিয়ে নিয়ে সবাই এগোচ্ছে। একবার মাতা পার্বতী ভগবান শিবের কাছে অমর কথা বা অমরত্ব রহস্যের কথা জানতে চেয়েছিল। খানিক গরম শর্টকাট নিয়ে ওপরে উঠছে। আমরা সিম্পল রাস্তা, যেটা রাস্তা পথ চলতে, এটা দিয়েই যাচ্ছে। দেবী পার্বতীর ইচ্ছা পূরণ করতে ভগবান শিব নির্জন অমরনাথ গুহায় গিয়েছিলেন, যাতে অন্য কেউ অমরত্বের রহস্যের কথা শুনতে না পারে। এই জন্য ভগবান শিব তার সমস্ত সঙ্গী সাথীদের বিভিন্ন জায়গায় রেখে গিয়েছিলেন। যাত্রাপথে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই ভারত সেবাশ্রম সংঘের থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। পেহেলগামে ভগবান শিব তার বাহন নন্দীকে রেখে যান। পেহেলগাম থেকে 16 কিলোমিটার দূরে চন্দনবাড়িতে তিনি মাথায় শোভিত চন্দ্রদেবকে ছেড়ে যান, যেখান থেকে আজ আমাদের যাত্রা শুরু হয়েছে। চেকপোস্ট ক্রস করে বাবা অমরনাথের উদ্দেশ্যে। জয় ভোলে।
তারপর এগিয়ে গিয়ে 11,730 ফুট উচ্চতায় অবস্থিত শেষনাগ হ্রদে তিনি তার গলায় অলঙ্কিত নাগ বা সাপকে ছেড়ে যান। এই শেষনাগ হচ্ছে আজকে আমাদের গন্তব্য। টপের এই রাস্তাটা আবার নিচ থেকে রাস্তা, আবার এখানটা আবার বাঁধাই করা নেই, এখন আবার সব যাচ্ছে এরকম রাস্তা ধরে, খোয়া আছে, আস্তে আস্তে সব এগিয়ে যাচ্ছে। 9:30 বাজে। তারপর এগিয়ে গিয়ে তার প্রিয় পুত্র গণেশকে মহাগুণা বা গণেশ টপে রেখে যান। পঞ্চতরণীতে ভগবান শিব জীবনের সৃষ্টির জন্য আবশ্যক 5টি উপাদান পৃথিবী, জল, অগ্নি, আকাশ, বায়ুকে ত্যাগ করে। নিজেকে সব কিছুর থেকে মুক্ত করার পর ভগবান শিব মাতা পার্বতীর সাথে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার নির্জন গুহায় প্রবেশ করেন এবং কালাগ্নিকে ডাকতে বলেন। তিনি তাকে আশেপাশে সব কিছু পুড়িয়ে ফেলার নির্দেশ দেন যাতে কেউ কাহিনীটি শুনতে না পায়। অনেকটা রাস্তায় চলে এসেছি, এখন স্টিফ চড়াই শুরু হয়ে গেছে, অত্যন্ত স্টিফ, তাও চড়েছি। আর 2 কিলোমিটার মতো বাকি আছে পৌঁছতে পিছু টপে। ভগবান সহায়, সূর্যদেব তার অপার কৃপা আমাদের উপর বর্ষণ করেছে। হর হর মহাদেব। ভাগ্যের ইচ্ছায় একজোড়া কবুতর বা পায়রা অমরত্বের গল্পের কথাটি শুনেছিল, এখনো ভক্তরা তাদের প্রায়শই দেখতে পায়। দেখতে দেখতে আমরা দুর্দান্ত খারাপ পথ পার করে পিছু টপের দিকে এগিয়ে যাচ্ছি। পিছু টপ এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 1 কিলোমিটার বাকি আছে। আমি থেমে থেমে হাসতে হাসতে যাচ্ছি, বসতে আরও বেশি কষ্ট। এই পথ দিয়ে বাবা মা পার্বতীকে নিয়ে গেছিলেন অমর কথা শোনাতে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে পিছু টপ। আমরা নিচের রাস্তা, পিছু টপের নিচের রাস্তা দিয়ে হচ্ছে পাবলিক যাচ্ছে, এই যে। আর ওই ওপরে খুবই কম দেখা যাবে, ওখান দিয়ে ঘোড়ারা গিয়ে ওই যে পিছু টপ, ওই যে গাছটি দেখা যাচ্ছে ওটা পিছু টপ, ওইখানে গিয়ে পৌঁছাবে। ওই সব যাচ্ছি আমরা একসাথে। ওই যে পিছু টপ চলে এসছে। এইখানটা হচ্ছে ঘোড়া এবং মানুষ একসাথে হয়েছে, ঘোড়া আসছে নিচ থেকে, আর আমরা ওই দিক দিয়ে এসে এই ঘোড়ার রাস্তার সাথে একসাথে হয়ে ওই পিছু টপ চলে এসেছি। আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, হুজুগে অমরনাথ দর্শনে বেরিয়ে পড়বেন না, নিজেকে এই পথে হাঁটার জন্য তৈরি করুন, মানসিক ও শারীরিকভাবে নিজেকে শক্ত করতে হবে। দেখুন, দেখতে দেখতে পিছু টপের একদম কাছেই আমরা এসে পৌঁছে গেছি। বন্ধুরা, এই সেই পিছু টপ, এখান থেকে দেবতারা পিশাচদেরকে পিষে মেরে তারপরে এই পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল, তাই জন্য এই জায়গাটির নাম হয়ে গেছে পিছু টপ। বন্ধুরা, আমি সেইখানে এসে হাজির হয়েছি ভোলে বাবার আশীর্বাদে। এটা হচ্ছে 11,800 ফুট উঁচু। আমরা 9,000 ফুট থেকে 11,800 ফুট 3 কিলোমিটার চড়াই পথ পেরিয়ে এসেছি। हर हर बम बम। पिछू टॉप में इन लोग पहुंच गया है। আমরা ফাইনালি পৌঁছে গেছি 11,800 ফিট উঁচু চন্দনবাড়ি, হচ্ছে 9,000 ফিট। সেখান থেকে 3 কিলোমিটার বলছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা অনেকটাই একদম হবে। এবং এখানে 11,000। এবার পরবর্তী আপনাদের স্টপেজ কি থাকবে? পিছু টপের পর আমরা চলে যাব এবার শেষনাগের উদ্দেশ্যে। শেষনাগ ওইটা কত কিলোমিটার জানা আছে আপনার? 10 কিলোমিটার। বাহ, তা আপনারা এখন রওনা দেবেন? এই সামান্য কিছু খাবার খেয়ে আমরা আচ্ছা বাহ, আপনারা তার সাথে সাথে দর্শন করি। ওকে বন্ধুরা, আপডেট থাকুন, লাইভ চ্যানেল দেখতে থাকুন, এরকম অমরনাথের আপডেট খবর পেতে থাকুন। থ্যাংক ইউ।
টিস্যুটপের ভান্ডারা এগুলো, বেশ কয়েকটা ভান্ডারা আছে এখানে। আমরা অল্পে অনেকগুলোই ভান্ডারা রয়েছে। এই দেখুন, আমি এইখানে একটি ভোলে বাবার কি সুন্দর মানে ইয়ে করেছে, মূর্তি রেখে পূজা আর্চা করছে। এখানে আমি একটু টিপ করে নিলাম, একটু আনন্দে। এখানে প্রচণ্ড গান চলছে, ওই জন্য আমি এখানে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। এ দেখুন, ভান্ডারায় বহু আয়োজন হয়েছে, যেখানে আপনি যা মন হবে খাবেন। তবে একটা কথা বলি, শরীরকে বাঁচিয়ে চলতে হবে, কারণ রাস্তা অনেক এবং শরীরকে পুরোপুরি ফিট রাখতে হবে। অল্প খান, জল খান বারবার করে, অল্প অল্প করে, এবং আস্তে আস্তে হাঁটতে থাকুন। আমরাও এখানে সেই মতো অল্প একটু সামান্য কিছু খাবার খেয়েছি, খেয়ে আবার আস্তে আস্তে পরের গন্তব্যের জন্য হাঁটা দিয়েছি। এই দেখুন কি সুন্দরভাবে আমাদেরকে মানে সমস্ত কিছু পরিবেশন করছে। সুন্দর মুহূর্ত লাগে এখানে, বেশ একটা আলাদাই রকমের অনুভূতি হয়। এই সাধু বাবার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল এবং উনি বলছিলেন কবার এসছেন উনি এখানে, এইসব গল্প করছিলেন, কোথা থেকে এসেছেন। এই দেখুন, গলায় যেই মালাটি, আমার তো খুবই অদ্ভুত লাগলো। এই গলার মালাটি এত মোটা, বলছে তুলসী কাঠের তৈরি, ধারণ করে আছে। আমরা জিজ্ঞেস করলাম এটা কিসের মালা, উনি আবার বললেন এটা তুলসীর মালা। এর পরের গন্তব্য জজিবাল। জজিবাল এখান থেকে 2 কিলোমিটার দূরে। বাবা মা পার্বতীকে কোথায় নিয়ে গেছে গল্প শুনে। এখন তো শুরু, সবাই টিস্যুটপ চলেছে। এরপরে আস্তে আস্তে যাব হচ্ছে জিবাল। জজিবাল আর 2 কিলোমিটার এখান থেকে। তারপরে শেষনাগের অপূর্ব সৌন্দর্য দৃশ্য আপনারা দেখবেন, মন ভরে যাবে আপনাদের, আশা করি। এই পথেই আপনি রাজকীয় জলপ্রপাত দেখতে পাবেন, যা লিডার নদীতে পৌঁছেছে। জজিবালে আপনি শেষনাগ হ্রদের ঝলক দেখতে পাবেন। এটিকে শেষনাগ হ্রদের প্রবেশদ্বার বলে। এখান থেকে যে দৃশ্য দেখা যায় তা আপনাকে সেখানে পৌঁছানোর সমস্ত কষ্ট ভুলে যেতে বাধ্য করবে। এর সমস্ত সৌন্দর্য উপভোগ করতে কিছুটা সময় ব্যয় করুন। এই আমরা জজিবালের কাছাকাছি চলে এসেছি, একদম কাছে দেখতে পাচ্ছেন। এই জজিবাল একটুখানি জাস্ট খানিকক্ষণ একটুখানি জিরিয়ে নিয়ে আবার হাঁটা দেবো শেষনাগের কাছে। এগুলো হচ্ছে জজিবালের ভান্ডারা। এই ভান্ডারায় আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে বিভিন্ন রকম গান টান এসব হচ্ছে, খুব বেশ আনন্দ লাগছে। আপনার যাত্রা সমস্ত ক্লান্তি আপনার দূর হয়ে যাবে, প্লাস মনটা একটা বেশ আলাদা আনন্দ, একটা অন্যরকম। ভান্ডারায় খাবার সুবন্দোবস্ত আছে, সুন্দর করে বাবাকে সাজিয়েছে দেখুন। প্রচুর ধুলো আর ঘোড়া, দেখুন ঘোড়াদেরও কষ্ট। যাত্রাপথে যাত্রীদের সুবিধার্থে এরকম বায়ো টয়লেট আছে। জয় ভোলে জি, জয় ভোলে। कितना उम्र है? 69। ओह, জজিবালের পর নাগাকুটি, তারপরে আমরা উঠবো শেষনাগ। ওখানে গিয়ে আমরা कहाँ से आए? उज्जैन। নাগাকুটি থেকে শেষনাগ হচ্ছে মাঝারি চড়াই পথ। এই হ্রদের মাথার দিকে 7টি পর্বতের চূড়া সাপের ফনা বলা হয় এবং সামনে থেকে দেখলে অবিকল তাই লাগে।
এই ভদ্রমহিলা তার সাথে তার গৃহদেবতা গোপালকে সাথে করে নিয়ে যাচ্ছে, দেখুন। ধন্য আমার জীবন, ধন্য আমার জীবন। আমি এই শেষনাগে যা দৃশ্য দেখেছি আমি তা আমৃত্যু পর্যন্ত মনে রেখে দেবো। এই শেষনাগ হ্রদের ট্রেকের প্রধান আকর্ষণ সুন্দর তৃণভূমির মধ্যে দিয়ে নিয়ে যাবে। চারিদিকে পাথুরে সাদা পাহাড়ে ঘেরা নীল আলপাইন হ্রদের দৃশ্য আপনার মনে দীর্ঘ সময় ধরে দাগ কেটে থাকবে। আমাদের টেন্ট করবো, তারপরে আমরা ওখানে একটু রেস্ট নেব। আজকের মতো মোটামুটি রেস্ট একটু। এই শেষনাগ বেস ক্যাম্পে আমাদের পুরুষ মহিলাদের আলাদাভাবে চেকিং করে ঢোকানো হয়েছিল। রাত্রে আমরা এই টেন্টে ছিলাম। আমাদের এই দুজন যাবে, আমাদের এই টেন্টে সবাই যে এক্সারসাইজ হচ্ছে, টেন্টে এক্সারসাইজ হচ্ছে। এই ভিউ আমাদের টেন্ট থেকে, ভিউটা দেখো অপূর্ব, দারুণ। আমাদের সামনে হ্যাঁ, ওইখানে বাবা যেহেতু মাকে বলেছিলেন একান্তে অমর কথা শোনাবেন, শেষনাগে তিনি তার মাথার উপরে যে বাসকী নাগ ছিলেন সেটাকে এখানে তিনি রেখে দিয়ে গেছিলেন। শেষনাগের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের আগেই দেখিয়েছি। এরপর আমরা যাব পঞ্চতরণী এবং সেখানে যাত্রাপথের বর্ণনা পরের পর্বে নিয়ে আসব এবং অনেক অনেক সুন্দর মুহূর্ত তুলে ধরব। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না এবং আত্মীয় স্বজন পরিচিতদের শেয়ার করতে ভুলবেন না। এর সাথে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবচেয়ে আপনার কাছে আগে পৌঁছায়। নমস্কার।